কারণ নদীগুলো বয়ে আনে তো, বড় বড়গুলো ওখানে পড়ে থাকে, তারপরে আস্তে আস্তে বইতে থাকে। এই অঞ্চলে নদীগুলো আসছে, হঠাৎ করে পাথরের নিচে ঢুকে গেল, ঠিক আছে, নিচ দিয়ে ঢুকে আবার এই তরাই অঞ্চলে বাইরে দিয়ে এসে আবার প্রবাহিত হতে লাগে। এই নদীগুলো এই অঞ্চলে দেখা যায়। তাহলে তরাই স্যাঁতসেঁতে পলিযুক্ত মাটি দেখা যায়, কিছু কিছু বালি বালি গুঁড়ো গুঁড়ো, আর ভাবরটা একটি বেশি বেশি মানে ভাঙাচোরা বড় বড় শিলাখণ্ডের মাটি দেখতে পাওয়া যায়, পাথরের খাদার ভাঙর। আর ধানকার যেটা বললাম, পাঞ্জাবে নবীন পলিমাটিকে বলা হয় বেট। পাঞ্জাবে নবীন পলিমাটিকে বলা হয় বেট। আর উচ্চ গঙ্গা সমভূমিতে নবীন পলিমাটিকে বলা হচ্ছে ধানকার। ধানকার আর রোহিত আলী, এগুলো ছবি এঁকে পরের দিন বোঝাবো, হ্যাঁ, নাহলে অসুবিধা হয়ে যাবে। তাহলে একবার আমার সঙ্গে সঙ্গে মুখে মুখে একবার বলবে শুধু, ঠিক আছে, দেখে দেখে বললেই হবে। বলো, অন্ধ্রপ্রদেশ দিয়ে যে উপকূলটা আছে কি উপকূল? উত্তর সরকার উপকূল। আর কেরলের উপকূল মালাবার উপকূল। আর হিমালয়ের পূর্বতম ইটার নাম কি, শৃঙ্গের নাম কি? আর পশ্চিমতম? ঠিক আছে, আচ্ছা কি বললাম, নামচা পারবা। এবার বলো যে হিমালয়ের পূর্ব থেকে পশ্চিমে কটা ভাগ, এই উত্তর থেকে দক্ষিণে কি কি? 33। প্রধান প্রধান হিমালয় হিমাদ্রি, হিমাচল, তারপরে শিবালিক। পশ্চিম দিকের প্রস্থ 500 কিলোমিটার, পূর্ব দিকের প্রস্থ 200 কিলোমিটার, টোটাল দৈর্ঘ্য 2500 কিলোমিটার। আর এই এই পোর্শনটাকে, হিমালয়টাকে কি হিমালয় বলা হয়? পশ্চিম হিমালয়। এটাকে বলা হয় মধ্য হিমালয়, এটা পূর্ব হিমালয়। আর এই পোর্শনটা পূর্বাচল হিমালয়। পূর্বাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম। কারাকোরাম হিমালয়, এই পর্বতগুলো কোত্থেকে সৃষ্টি হয়েছে? পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। তো পামির গ্রন্থি বললাম। পামির কি ধরনের মালভূমি? পর্বত বেষ্টিত মালভূমি। আর ডেকান ট্র্যাপ কি ধরনের মালভূমি? লাভাবৃত। বুন্দেলখন্ড কি ধরনের মালভূমি? এটা ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, এবার বলো যে সাতপুরা পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় কোন কোন ভাগে আছে? সাতপুরার মহাদেব। বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিমান বলেছিলাম, মানপুর। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ লিখেছিলাম কলসুবাই। কলসুবাই লিখিনি না? কলসুবাই। এর আরেকটা নাম কি? এই পশ্চিম ঘাট পর্বতের আরেকটা নাম কি? সহাদ্রি। সহাদ্রি। আর পশ্চিম ঘাট পূর্ব ঘাট কোন পর্বতে মিলিত হয়েছে? নীলগিরি। সর্বোচ্চ শৃঙ্গের নাম? পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাডা। আর এই পশ্চিম ঘাট পর্বত আর একটু বেড়ে নামটা কি হয়েছে? আন্নামালাই। সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। তারপরে কি কি গেছে এটা লিখিনি না? নাগেরকয়েল, কার্ডামাম, এদিকে গেছে। আচ্ছা, এটা হচ্ছে বিন্দুর উপর মালব মালভূমি। এই নদীটার নাম কি বললাম? আনাসাগর হ্রদ থেকে তৈরি হয়ে এখানে পড়েছে কচ্ছারণে। লুনি কি ধরনের নদী? অন্তর্বাহিনী নদী। এই যে উত্তরাখণ্ডের যে হিমালয়ের অংশ আছে, কি হিমালয় বলবো? কুমায়ুন হিমালয়। আর হিমালয়ের এই পোর্শনের হিমালয়টাকে কি বলবো? টেথিস হিমালয়। কাশ্মীর হিমালয় কার কার মাঝে আছে? পীর পাঞ্জাল আর জাসকারের মাঝে আছে। তো এই যে কাশ্মীরে যাওয়ার জন্য কোন পাসটা ইউজ করবো আমরা? বানিহালের এখানে কোন টানেল আছে? জহর টানেল আছে। আর এটা কোন পর্বতে আছে? পীর পাঞ্জালে আছে। এটা বানিহালটা পীর পাঞ্জালে আছে। আর পরস্পর কি তাহলে? কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, হিমালয়। ঠিক আছে। হ্যাঁ, কোন নদীকে সোনার নদী বলে ভারতের? সোনার উপর কোন প্রজেক্ট বললাম? বনের মধ্যে কি শোনা যায়? বনের মধ্যে কিছু একটা শোনা যায়, তাহলে বনসাগর বা বনসাগর সোন। ঠিক আছে। আর সোন নদী কোত্থেকে সৃষ্টি হয়েছে? কোত্থেকে সৃষ্টি হয়েছে? মৈকাল থেকে। মৈকাল থেকে সৃষ্টি হয়েছে। আর নর্মদা? হ্যাঁ হ্যাঁ, মৈকালের মধ্যে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এখান থেকে আবার নর্মদা হয়েছে। মৈকাল থেকে। অমরকণ্টক থেকে হচ্ছে, ওর মধ্যে কয়েকটা শৃঙ্গ আছে ভাগ ভাগ। তো অমরকণ্টক থেকে হচ্ছে নর্মদা। ঠিক আছে।
এখান থেকে 3টে নদী হয়েছে, যে ঠিকই বলেছিস। এখান থেকে নর্মদা, এখান থেকে সোন, আবার এই এই নিচের দিক থেকে হয়েছে মহানদী। ঠিক আছে, 3টে নদী পরীক্ষা দিতেই পারে যে 3টে নদী সৃষ্টি হয়েছে কোন উচ্চভূমি থেকে, এটা হচ্ছে মৈকাল হিল থেকে। আর সাতপুরা পর্বত আর হচ্ছে বিন্ধ্য পর্বতের মাঝে কোন নদী বয়ে গেছে? নর্মদা। তো যদি বলে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া দুটো নদীর নাম বলো। নর্মদা, তাপ্তি। নর্মদার গতি কোন দিকে, পশ্চিম না পূর্ব দিকে? পশ্চিম দিকে, এটা পশ্চিমে পশ্চিমে পড়েছে। আর এই কৃষ্ণা গোদাবরী, কৃষ্ণার গতি পূর্ব দিকে, তাহলে পূর্ব বাহিনী নদী কৃষ্ণা গোদাবরী। ঠিক আছে। আর ভারতের হচ্ছে উত্তরের সমভূমি কত %? 43। মালভূমি কত %? 28। আর পর্বত কত %? ভারতের ভূপ্রকৃতিকে ক ভাগে ভাগ করা যায়? মেন 5 ভাগে। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, দক্ষিণের মালভূমি অঞ্চল, আর উত্তরের সমভূমি অঞ্চল, আর একটা উপকূলের সমভূমি, আর একটা হচ্ছে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জের মধ্যে আন্দামান নিকোবর এগুলো আছে। যেটা ইন্দিরা পয়েন্ট কোন কোন নিকোবরে আছে? গ্রেট নিকোবরে। অক্ষাংশ মনে আছে? 6°45'। আর কন্যাকুমারীর অক্ষাংশ 8°4'। আর এখানে গুহার মঠের 68°7'। 8-এর আগের সংখ্যা মনে রাখবো। এখানেও তাই, 37°6'। এটাও আগের সংখ্যা হলো। আর এখানে তোমার কি আছে? কিবিথু। কিবিথু কত? 97°25'। পূর্ব না পশ্চিম, উত্তর, দক্ষিণ? পূর্ব। আচ্ছা, তিব্বতে কি নাম? এভারেস্টের নাম কি বলে তিব্বতে? চমলুংমা। আর নেপালে? নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু।